খালার কে কে আছে বলেন তো, কে কে আছে আপনার? আপনার শোনা যাবে না, বাইরে বাইরে দুটা মেয়ে আছে, ওরা কই থাকে? বিয়ে দিয়ে ভালোছেন? নাতি নাত কই আছে? ওরা ওরা থাকে কোথায়? ওরা কই থাকে? আপনি এখানে কই থাকেন? এই বাসান্তে থাকেন? বাসান থেকে কি রুম ভাড়া দিয়ে থাকেন? রুম ভাড়া দেওয়া লাগে? আপনার বয়স কত হয়েছে? বয়স কত হয়েছে? কোনো ছেলে নাই? দেশে বাড়ি কি আপনার? জামালপুর কোথায়? মিলানন্দ স্টেশন। আপনি একা থাকেন, রান্নাবাড়ি কে করে দেয়? রান্নাবাড়ি কে করে দেয়? মানুষ আছে? সবাই এই বৃদ্ধ মহিলাকে আমার মনে হয় সবার সাহায্য করা উচিত। অত্যন্ত বয়স্ক, আমাদের মায়ের বয়স বা আরও বেশি বয়স হবে। আমরা কিন্তু আসলে এগুলা সবার দিক থেকে আসা উচিত আমি মনে করি। তো সবাই বলে, অনেক ভদ্রলোক সবাই বলে আমরা এই করি সেই করি, কিন্তু এরকম বয়স্ক অসহায় মানুষ পথের পাশে পড়ে থাকে, কষ্ট করে, কিন্তু আসলে তো আমরা দেখি না। ভাই ঠিক বলছি? এই যে পথের পাশে পড়ে থাকে না, পড়ে থাকে, কিন্তু আমরা এগুলো দেখি না। এরা কিন্তু আমাদের নীতির ঐতক্য নয়, আমাদের এদের খোঁজখবর নেওয়া উচিত। সকাল থেকে কত পাইছেন খালা? একটু আগে আইছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে একটু চলেন, আমি আপনার কয়টা চাল ডাল কিনে দেই, আপনি নিয়ে যান গা। এই দোকান থেকে কিনে দেবো, চাল ডাল কিনে দেবো। এই দোকানে, রেশন দোকান থেকে কিনে দিয়ে আপনাকে চলেন। তো সবাই যারা আছেন সচেতন সমাজের, এরকম বয়স্ক মানুষের পাশে দাঁড়াবেন, যতটুকু পারেন আপনারা ততটুকু তাদের উপকারে আসেন। না সারাদিন মসজিদে সামনের কাতারে থাইকা নামাজ পড়ে আমার মনে হয় কতটুকু ফল পাবেন আমি জানি না। মানুষের সেবা না করে আপনারা ভালো যে কাজগুলো, এটাই মানবতার কাজ। যে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখি আমার খালাকে আমি চাল ডাল তুল কিনে দেবো আজকে, যা আছে কপালে।